তোমার রিচ বন্ধু কখনো তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে না যখন তুমি টাকা জমাতে শুরু করবে। তোমার ফিট বন্ধু কখনো ক্রিটিসাইজ করবে না যখন তুমি জিমে যাওয়ার চেষ্টা করবে। তোমার হাই স্ট্যাটাসওয়ালা বন্ধু কখনো ক্রিটিসাইজ করবে না যখন তুমি তোমার লাইফ থেকে টক্সিক পিপলগুলোকে বাদ দিবে। সবাই তোমার পাশে থাকার অভিনয় করবে। যখন তুমি মেন্টালি ব্রোকেন হবা তখন কেউ এসে তোমার ফিউচারটা বিল্ড করে দিয়ে যাবে না। যখন তুমি এটা রিয়েলাইজ করবা সাম পিপল লাভ ইউর অ্যাবিলিটি নট ইউর গ্রোথ, সেদিন থেকে তোমার চেঞ্জটা আসা শুরু করবে। আর দেখবো ওই পিপলগুলা তোমার চেঞ্জেসটা মেনে নিতে পারতেছে না। তারা ভাববে তুমি এটিটিউড দেখাচ্ছ, তারা ভাববে না যে তোমার একটা চেঞ্জ দরকার, তোমার একটা পটেনশিয়াল লাইফ দরকার, তোমার ফিউচারটা বিল্ড করা দরকার। তারা এটা কখনোই বুঝবে না। সো আই থিঙ্ক তোমার ওই পিপলদেরকে তোমার লাইফ থেকে কাট আউট করে দেওয়া উচিত এবং নিজের লাইফটাকে ভালোভাবে বিল্ড করা উচিত। আর যদি তোমার প্রোক্রাস্টিনেশন নিয়ে কোনো প্রবলেম থাকে, তুমি চাও তোমার প্রোক্রাস্টিনেশন কাটিয়ে ভালো কিছু করতে, সো স্টপ ফিলিং গিল্টি ফর আপগ্রেডিং ইউর লাইফ। আই হোপ দিস মেক্স ইউ আন্ডারস্ট্যান্ড।